আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে যে আপনার বাসার ফ্যানটা নিয়ে হয়তো আপনি অনেক সময় দুশ্চিন্তায় থাকেন। ফ্যানের বাতাস কম হচ্ছে কেন বা ফ্যানের স্পিডটা কম মনে হচ্ছে। তো এগুলোর জন্য আজকে আপনাদেরকে একটা সলিউশন দিতে চাই। যে আপনার যদি মনে হয় যে আপনার বাসার ফ্যানের স্পিড কম অথবা বাতাস কম হচ্ছে, সেক্ষেত্রে আপনার ফ্যানটিতে অবশ্যই একটি ক্যাপাসিটরের প্রয়োজন হইতে পারে। একটা ফ্যানের কি ক্যাপাসিটর লাগাবেন সেটা একটা ঝামেলা, কত পয়েন্ট লাগাইবেন সেটা একটা ঝামেলা। অনেক সময় আমাদের মানে মিস্ত্রিরা একটা কাজ করে থাকে যে ফ্যানের ওভার স্পিডের জন্য 2.5 এর জায়গায় 3.5 ইউজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে 2.5 এর জায়গায় 3.5 লাগানো মোটেও উচিত না, কারণ যেটাতে 2.5 দেওয়া আছে সেটাতে 2.5ই থাকা উচিত। কেননা 2.5 এর জায়গায় যদি 3.5 লাগানো হয় তাহলে সেই ফ্যানের কয়েলগুলো আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, হিট হয়ে যায়। হিট হইতে হইতে কয়েলটা এক পর্যায়ে বাদ হয়ে যায়, বলতে গেলে তার ফ্যানটাই বাদ হয়ে যায়। কারণ এখন বর্তমানে ফ্যানের কয়েল বাধাই করা চেয়ে না করাই উত্তম। এখন ফ্যান মূলত বিষয় হচ্ছে যে এখন কয়েলের অনেক দাম, তারের অনেক দাম। যেই টাকা দিয়ে তার কিনবে সেই টাকা দিয়ে ফ্যানই কেনা যায়। তো এখন আপনি কোন ক্যাপাসিটর ইউজ করবেন? তো যারা বাসা বাড়িতে, যারা সবাই তো আর মিস্ত্রি না, যারা মানে নিজস্ব ফ্যান, তারা কি করবেন? তাদের কাজ হচ্ছে অবশ্যই যে আপনার ফ্যানের ক্যাপাসিটর যদি আপনি নিজে লাগাতে চান, তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার ফ্যানের ক্যাপাসিটর কত পয়েন্ট লাগানো আছে। যদি 2.5 থাকে তাহলে 2.5 দিবেন, যদি 3.5 থাকে তাহলে 3.5 দিবেন। যদি 2.5 থাকে তাহলে কখনোই 2.5 এর জায়গায় 3.5 দিবেন না। আর আমার কথাগুলো সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন। এখানে কোনো দুষ্টামি, ফাইজলামি বা আনন্দ বিনোদনের জন্য কথা বলা হচ্ছে না। কথাগুলো যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে। আর কথাগুলো টেনে দেখবেন না। আমার ভিডিও যদি আপনারা টেনে দেখেন তাহলে আপনাদের লস হবে, লাভ হবে না। সেক্ষেত্রে বলতেছি যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। ভিডিও দেখলে লস নাই, আপনার কোনো লস হবে না, আমারও কোনো লস হবে না। তবে আপনি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো আমার একটু লাভ হবে। তো সেই ক্ষেত্রে বলি যে আপনাদের ফ্যানটা ঠিকঠাক আছে কিনা এটা আপনি নিজেই বুঝতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে গরমের তাপমাত্রা বেশি হইলে বাতাস ঠিকই হচ্ছে, আপনার গায়ে লাগতেছে না। তো সেক্ষেত্রে আপনার ফ্যানটা যেমন আছে তেমনই থাকবে, এটা নিয়ে কিছু করার দরকার নাই। আবার অনেক সময় দেখা যায় ফ্যানের স্পিড কম, ক্যাপাসিটি ভালো থাকে তারপরে স্পিড কম। তো সেক্ষেত্রে আপনার ফ্যানের সমস্যা যেটা হচ্ছে যে আপনার ফ্যানের সার্ভিস যে রেগুলেটর যদি খারাপ থাকে তাহলে অনেক সময় ফ্যানের স্পিড কম থাকে। শুধু ক্যাপাসিটরের জন্য যে স্পিড কম হয় তা না, রেগুলেটরের জন্য অনেক সময় স্পিড কম হয়। তো বন্ধুরা, কথার মাঝে একটু কথা না বললেই না, এগুলো তো আপনাদের স্বার্থে বললাম। আমার স্বার্থের কথা হলো যে এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করেন। আর যদি কোনো বিষয়ে ফ্যান, মোটর বা ইলেকট্রিক অন্যান্য বিষয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের জন্য আলোচনা করব। আমি ফ্যানের কাজ করে থাকি, মোটরের কাজ করে থাকি, ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, আরও বিভিন্ন ইত্যাদি মেশিনের কাজকাম আমি নিজেই করি, আমার দোকানেই করি। তো এগুলোই আপনাদেরকে সার্ভিস দিই, এগুলোই মাঝে মধ্যে একটু একটু সময় পেলে আপনাদের জন্য কিছু ভিডিও বানানোর চেষ্টা করি। তো আজকে হাতে তেমন কাজ নাই, এই জন্য ভাবলাম যে আপনাদেরকে ফ্যান সম্বন্ধে একটু বোঝায় বলি। যদি আপনাদের কোনো উপকারে আসে সেই উপকারটা হচ্ছে আমার ভিডিও বানানোর সার্থক। তো এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো ভালো আরও ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার কমেন্টেই আমি বুঝবো যে আপনি আসলে কি চাচ্ছেন। যদি ভালো কিছু চান অবশ্যই ভালো কিছু দেব। আর যে কোনো বিষয়, ইলেকট্রনিক্স যে কোনো বিষয় আপনাদেরকে আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। আর আমাদের অনেক ভাইরা আছে যে কাজ কাম শিখতে চায় বা কোনো প্রশ্ন বুঝতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। আমার হাতে যে ক্যাপাসিটারটা এটা হচ্ছে 3.5। এই ধরনের অনেক ক্যাপাসিটার বাজারে পাওয়া যায়। তো এগুলা একটু দেখে শুনে লাগাবেন, কারণ এখন বর্তমানে ক্যাপাসিটার অনেক
2 নম্বর বেরিয়েছে। তো বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।